নমস্কার বন্ধুরা, গীতারা রোড 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আশা করব আপনারা সবাই খুব ভালো রয়েছেন। সবার জন্য দিনটা ভালো কাটুক, সারা বছরই সবার জন্য ভালো কাটুক, এটাই আমি কামনা করি। আর আমি আপনাদের প্রতি খুব গ্রেটফুল, কারণ আমার চ্যানেলটা যখন শুরু হয় আমি বারবার করে বলি, আমি 1.5 মাস বন্ধ করে রেখেছিলাম। 1.5 মাস আমি কোনো ভিডিও আপলোড সেভাবে করিনি। আমার শিডিউলটা খুব বিজি ছিল। তারপরে সময় ধরে ধরে ভিডিও দিতে শুরু করলাম। যাক, আপনাদের সাপোর্ট আমি অনেক পেয়েছি, তার জন্য আমি সবসময় ডিভাইন বলুন, ইউনিভার্সের কাছে আমি গ্রেটফুল। তো আমি একটা কথাই বলবো, আপনারা যারা পার্সোনাল রিডিং নিতে চান বা হিলিং নিয়ে আপনাদের গাইডেন্সগুলো মানে আমার গাইডেন্সগুলো আপনারা মেনে চলেন, তো দেখবেন আপনাদের লাইফে কিন্তু ডেফিনেটলি অনেক পজিটিভিটি আসবে। ইভেন অনেকেই যারা নিয়েছিলেন তারা ফিডব্যাকগুলো আমি শেয়ার করি। তো কাইন্ডলি আপনারা যারা অ্যাকচুয়ালি চান তারা আমাকে অবশ্যই যোগাযোগ করবেন। আমার ডেইলি ওয়াইজ ক্লাস থাকে, ফিডব্যাকগুলো আপলোড করবো একটা একটা করে। ইভেন যেগুলো দেওয়া আছে সেগুলো আপনারা দেখবেন, তাহলে একটা ট্রাস্ট বিল্ড আপ হয়। আর আমার রিডিং একদম অথেন্টিক হয়। আমি কোনো মানুষ ঠকানোর মতন কাজ করি না। বাই প্রফেশনাল আমি একজন ডক্টর। হিউম্যান সাইকোলজি বলুন, হিউম্যান ফিজিওলজি ডেফিনেটলি আমি ভালো করে বুঝি। তো আপনারা কিন্তু বিশ্বাস করে আমার কাছ থেকে পার্সোনাল রিডিং বা হিলিংটা হলো খুব পাওয়ারফুল। আপনার যে ব্লকেজগুলো রয়েছে ওগুলো রিমুভ হবে, এগুলো কিন্তু আপনি নিতে পারেন। আর অ্যাকচুয়ালি যারা চান তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। অযথা এমনি মেসেজ করবেন না যে দিদি ভাই আমার উপরে কারো ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা, কেউ আমাকে গোপনে ভালোবাসে কিনা, এগুলো বারবার করে কাইন্ডলি করবেন না। যারা করছেন আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি, উল্টাপাল্টা মন্তব্য, রিকোয়েস্ট কমেন্ট এগুলো করে আমাকে বিব্রত করবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আচ্ছা, তাহলে এবার শুরু করি রিডিংটি। আজকের রিডিংটি আমি 7 ভাগে ভাগ করেছি। 7টা আমি টাইমলাইন বলতে 7টা ফেজে আমি ভাগ করেছি। প্রথমে দেখব আপনার পার্সনের কারেন্ট সিচুয়েশন কি রয়েছে, আপনার কি কারেন্ট সিচুয়েশন রয়েছে, ওনার আপনার দিকে কি অ্যাকশন নেবে, ইন ফিউচার আপনার কি অ্যাকশন হবে। তারপরে আমরা দেখব আউটকাম কি বলছে, থার্ড পার্টির ইনভলভমেন্ট আছে কিনা সেটাও আমরা দেখব। আচ্ছা, তাহলে আপনারা এবার চোখ বন্ধ করুন। আমি দেখি আপনি যার কথা জিজ্ঞাসা করছেন সেই মানুষটি এক্স্যাক্টলি এই সময় আপনাকে নিয়ে কী ভাবছে, মানে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস আমরা এখন দেখব। আপনার পার্সনের কারেন্ট ফিলিংস, এটা আপনার ফিলিংস। ওনার আপনার প্রতি ইমোশন বা চাহিদা কী রয়েছে 3 নম্বর ফেজে। উপরের দুটো আমি ফিলিংস রেখেছি, মানে উনি আপনাকে নিয়ে কী ভাবছেন, আপনি কি ভাবছেন, উনি আপনাকে কী চোখে দেখেন, আপনি ওনাকে কী চোখে দেখছেন। সম্পর্কের আউটকামটা আমি পরে বলছি, আউটকামটা সবার লাস্টে, আউটকামটা এখানে রাখছি। তারপরে আমি দেখব হচ্ছে গিয়ে উনি কোনো অ্যাকশন নিতে চান কি না, আপনি কোনো অ্যাকশন নিতে চান কি না ওনার প্রতি। ঠিক আছে, বটম অফ দ্য ডেক এসে 7 অফ কাপস, মোর চয়েসেস। এটা আপনার পার্সোনালও হতে পারে, আপনারও হতে পারে। তাহলে শুরু করি। আচ্ছা, প্রথমে এসছে আপনার পার্সনের বর্তমান সিচুয়েশন, 6 অফ পেন্টাকলস। দেখুন, আপনি যার কথাই জিজ্ঞাসা করছেন। আচ্ছা, একটা কথা বলে রাখি, রিডিংয়ের শুরুতে অনেকে বলে যে ওনার তো বিয়ে হয়ে গেছে। দেখুন, ওনার বিয়ে হোক, আপনি যদি এনার্জেটিক্যালি ফিল করেন না আপনার পার্সন আপনাকে নিয়ে ভাবছে কিনা, তো ডেফিনেটলি এটা আপনার সঙ্গে রেজোনেট করবেন। আর যারা মনে করেন যে না, এনার্জেটিক্যালি আপনি কোনো কিছু ফিলই করছেন না, দেন আপনার পার্সনের জন্য এটা রিডিং নয়। তাও আপনি দেখতে পারেন, আরও সবাই দেখে। যাই হোক, তো আপনার পার্সন বর্তমান সিচুয়েশনশিপে দাঁড়িয়ে ওই সম্পর্কটাকে একটা ব্যালেন্স আনতে চায়, হয়তো একটা সম্পর্কের নাম দিতে চায়। ভালো করে দেখুন, আপনি হয়তো অনেক দিন ধরে ওর কাছে এভাবে হাত পেতেছিলেন, যে হাত পাতা বলতে আপনি চাইতেন এই যে এটা আপনি, এটা আপনার পার্সন, বাট উনি অন্যদিকে শুধু দিয়েই গেছে। আপনার দিকে এতটুকু কিন্তু ও নজর দেয়নি, ওনার আপনার দিকে দৃষ্টিটা কিন্তু একদমই আসেনি। বাট উনি এখন কিন্তু দাড়িপাল্লাটা নিয়ে আছেন, যেটা একটা পজিটিভ। আপনার দিকে এখনও নজর দিতে চায়। শুধুমাত্র একদিকে যে দিলে সম্পর্কটা টিকবে না, ব্যালেন্সিং এনার্জিটা উনি এবার দিতে চান। এই যে পেন্টাকেলসটা দেখছেন, 1 2 3 4 5, তাহলে এই 6 নম্বর পেন্টাকেলসটা যদি বটমে রাখি তাহলে ইকুয়াল ব্যালেন্স হয়ে যাবে, 3 3 6। এবার উনি এই কাজটাই তিনি করতে চাইছেন। উনি এবার সম্পর্কে আপনাকে যদি টাইম না দিয়ে থাকতো, আপনাকে যদি প্রায়োরিটাইজ না দিয়ে থাকতো, প্রাধান্য যাকে আমরা বলি, এবার কিন্তু আপনি বিশ্বাস করতে পারেন এবার আপনার দিকে কিন্তু ঘুরে দাঁড়ানোর পালা এসে গেছে। এটা আপনার পার্সনের বর্তমান সিচুয়েশনশিপ। ওকে, কি অবস্থায় রয়েছে আপনাকে নিয়ে, কি ভাবছে আপনার সিচুয়েশনশিপ। 3 অফ কাপস। তো আমি বলবো আপনি চান
যে এটা একটা পুরাতন সম্পর্কের কথা হয়তো আপনি জিজ্ঞাসা করছেন। আপনি চান অ্যাটলিস্ট যেন এই অবস্থায় দাঁড়িয়ে একটা ফ্রেন্ডশিপ যেন মেনটেন হয় আপনার পার্সনের সঙ্গে, মানে আপনি চান রিইউনিয়ন, একটু যেন কথাবার্তা হোক, এরকম একটা ডিজায়ারনেসের ব্যাপারে। কারণ আপনার এনার্জিতে ল্যাক এসেছিলো, মানে ও আপনার দিকে কিছুই দেয়নি, বাট এবারও ব্যালেন্সিংয়ে এনার্জিতে আসতে চায়। আর ওর জন্য এখন আপনার এনার্জিটা আমি পিক আপ করেছি। আপনি কিন্তু একটা এবার হচ্ছে গিয়ে এনার্জেটিক্যালি আপনিও শিফট হচ্ছেন। আপনি চান যে হ্যাঁ, ও যখন ইকুয়াল গিভেন অ্যান্ড ব্যালেন্স দেবে তাহলে একটা রিইউনিয়নের আশা আমি করতে পারি, এরকম একটা সিচুয়েশনশিপে কিন্তু আপনি চান। এটা আপনার এনার্জি। আপনি হয়তো অনেকদিন ধরে আপনার পার্সনকে সামনাসামনি দেখেননি, নো কন্ট্যাক্ট বা কথাবার্তাও হয় না, এরকম একটা এনার্জি। বাট ও কিন্তু এবার আপনার সঙ্গে মানে ব্যালেন্সে আসতে চায় সম্পর্কটাকে, আর একটা রিইউনিয়নশিপ আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার দেখবো আপনার পার্সনের ফিলিংসটা কী রয়েছে, মানে এটা কি শুধু আপনার জন্যই মনে হয় না? আচ্ছা, ফিলিংসের যে কার্ডটা রয়েছে, বি কেয়ারফুল, দ্য হাই প্রিস্টেস। আপনাকে আপনার পার্সন কী চোখে দেখে আপনি জানেন? উনি আপনাকে দেখে আপনি খুব জ্ঞানীগুণী একটা মানুষ, মানে উনি আপনাকে সামনাসামনি না দেখালেও, হাই প্রিস্টেস মানে হচ্ছে গিয়ে একটা হিডেন এনার্জি, একটা সুপ্ত করা এনার্জি, মানে কাউকে এখনো বলবো না যে আমি একটা সম্পর্কে আছি বা আমার একটা জিনিসকে ভালো লাগে। জেনারেলি এটা একটা হিডেন এনার্জিকে বোঝায়। তো হতে পারে আপনি যার কথা জিজ্ঞাসা করছেন সে অলরেডি ম্যারিড, অলরেডি ইনভলভমেন্টে আছে, বাট ও আপনাকে ছাড়তে চায় না, ইভেন আপনার কথাও কাউকে বলতেও চায় না, এরকম একটা এনার্জি। হাই প্রিস্টেস মানে খুব গোপনীয়তার মধ্যে জিনিসটা হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো ও আপনাকে হাইলি ইনটিউটিভ মানে আপনি যে একটা, যেহেতু আপনি এখন স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছেন, কারণ এরকম প্লাস চিহ্ন একটা থাকে দেখাচ্ছে, তো একটা বলতে পারবো যে এই বর্তমান সিচুয়েশনশিপে দাঁড়িয়ে আপনি যেহেতু সেলফ লাভটা চুজ করেছেন না, আপনার এনার্জি তো ক্লিয়ার হচ্ছে যেন ওই এনার্জিটাও, ভাইব্রেশনটা আপনার পার্সনও ফিল করতে পারে। তো আপনাকে এই মুহূর্তেও দাঁড়িয়ে ভাবছে যে আপনি খুবই হাইলি ইনটিউটিভ মানে যার হচ্ছে গিয়ে মানে চিন্তা ভাবনা করার ক্ষমতা বহুদূর পর্যন্ত রয়েছে। আপনার ইনটিউশন পাওয়ার, যেরকম আমি একজন সাইকিক রিডার, আমার ইনটিউশন পাওয়ারটা আপনাদের থেকে অনেকটা বেশি, এরকম লেভেলে ও আপনাকে এখন দেখছে। আপনার অরাটাকে ও খুব মানে কি বলে প্রাধান্য দিচ্ছে, মানে এই কার্ডেও কিন্তু এসেছিল প্রাধান্য দেওয়ার জন্য, এরকম একটা কার্ড। তো ফিলিংস যদি বলি, এটা একটা হিডেন এনার্জি, মানে ও আপনাকে দেখে এই জিনিসগুলো ফিল করে, বাট এই সম্পর্কটা কিন্তু ও এখনও কাউকে জানায়নি, এরকম একটা মানে সুপ্ত চুপচাপ আছে, এরকম একটা এনার্জি। আচ্ছা, এবার আপনার এনার্জি দেখবো, আপনি ওকে নিয়ে কী কারেন্ট ফিলিংসে রয়েছেন। দেখুন, আপনার এনার্জি এসছে দ্য টাওয়ার। আপনার মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভয় যে ও অন্য কোথাও চলে যাবে না, তো এটা জাস্ট ফিলিং, নট আউটকাম, এটা মনে রাখবেন। ফিলিংস আর আউটকামের মধ্যে তফাৎ আছে। ফিলিংস মানে আপনার মেন্টালিটিতে চলছে জিনিসগুলো, আপনি বিল্ড আপ করতে চেয়েছেন, যতবার বিল্ড আপ করছেন ততবার আপনার একটা ফিয়ার যে এইবার বুঝি সম্পর্কটা আবার সেই পুরাতনের মতন হয়ে যাবে, আবার ধ্বংস মানে ভেঙে পড়বো। ইভেন অনেকের ক্ষেত্রে থার্ড পার্টির ইনভলভমেন্ট আছে, যেটা আমি বলছিলাম যে যদি থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকে তাহলে আমি বলবো, বাট আমাকে এক্সট্রা করে একটা কার্ড তুলতে হবে না। মেজরিটি অনেকেরই কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা থার্ড পার্টির ইনভলভমেন্ট রয়েছে। টাওয়ার কার্ড, একটা বিল্ড আপ আপনি করতে চেয়েছিলেন কিন্তু সেখান থেকে কিন্তু আপনি ফল আউট হয়ে গেছেন। তো এটা আপনার ফিলিংস আপনার পার্সনের প্রতি। আপনি পার্সনকে যথেষ্ট পরিমাণে ভালোবাসেন। একজন মেল আর একজন ফিমেল একটা বিল্ডিং তৈরি করেছে, বাট ডিভাইন হয়তো চায় না, বা বলে না রিজেকশন হয়ে যাচ্ছে, বাট একটা কথা মনে রাখবেন, রিজেকশন ইজ গডস প্রোটেকশন, এটা মনে রাখবেন, ঠিক আছে? এই যে ভেঙে যাচ্ছে, এটা হয়তো আপনি এখন বুঝতে পারছেন, আজ থেকে 1 বছর পর আপনি বুঝতে পারলেন কেন জিনিসটা ভাঙলো। যাক, এটা আপনার ফিলিংসের মধ্যে একটা প্রচণ্ড পরিমাণের ফিয়ার, মানে আমি সুন্দর করে সংসারটাকে সাজাতে চাইছি, বাট এটা ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এবার দেখবো যে আপনার পার্সনের হচ্ছে গিয়ে আপনার দিকে কোনো অ্যাকশন আসবে কিনা। তো অ্যাকশনের কার্ড এসে এস অফ কাপস। বাই দ্য ওয়ে, আমি আপনার এনার্জিটা পিক আপ করবো, দেন আমি অ্যাকশনটা দেখবো। আপনার এসে এস অফ পেন্টাকলস, বড়িয়া এনার্জি, খুব ভালো এনার্জি এসে। আপনার পার্সন নতুন করে আপনার সঙ্গে একটা বিল্ড আপ করতে চায়। ওকে, আর একটা কথা বলবো যে আপনার লাইফে না এস অফ পেন্টাকলস এসছে, তো আপনার লাইফে নতুন কোনো একটা এনার্জি আসার কিন্তু পসিবিলিটি রয়েছে। আর আপনার পার্সন নতুন করে, এটা আপনার পার্সনের হচ্ছে কি আপনার দিকে অ্যাকশন। তো হ্যাঁ, ও ইমোশনালি এবার অ্যাভেলেবেল থাকতে চায় আপনার সঙ্গে, কথাবার্তা বলতে চায়, সম্পর্কের মধ্যে ইমোশনটাকেও নিয়ে আসতে চায়। এই পর্যন্ত কিন্তু ইমোশনের অভাব ছিল, বাট আপনার পার্সনের যদি আমি বলি অ্যাকশনকে নিবে, তো ডেফিনেটলি একটা লাভিং সিচুয়েশনশিপ কিন্তু ও আপনার সঙ্গে চায়। যাই হোক, আপনার প্রতি কারেন্ট ফিলিংস এটা ছিল, বাট অ্যাকশন মানে কিন্তু হিডেন এনার্জি, বাট অ্যাকশন কিন্তু নিতে চায়, এবার হয়তো সবার সামনে আনতে চায় সম্পর্কটার কথা, এরকম একটা এনার্জি। আর আপনি তো অলরেডি স্টেবিলিটি নিয়ে বসে আছেন, এবার আপনি চান যে সম্পর্কটা এবার স্টেবল হোক। ইভেন আপনি যদি বিজনেস বলুন বা আপনি যদি কোনো জবের চেষ্টা করুন, তো পেন্টাকলস আপনার হাতে কিন্তু আসবে। জেনারেলি যেহেতু এটা আমি লাভের সিচুয়েশনশিপ বলছি, তো আপনার সম্পর্কে
স্টেবিলিটি আসবে। মানে আপনি চান ফরওয়ার্ড মুভমেন্ট তখনই হবে যখন আপনার পার্সন আপনার কাছে এসে স্টেবিলিটি অফার করবে। ওকে, এবার দেখবো আউটকাম কি বলছে আপনাদের সম্পর্কে। কিং অফ পেন্টাকলস। আচ্ছা, কিং অফ পেন্টাকলস বন্ধুরা, আমি অথেন্টিক বলছি, আপনার শুনতে খারাপ লাগলেও আমার কিছু করার নেই। কিং অফ পেন্টাকলস একটা বাইন্ডিং এনার্জিকে বোঝায়। তো আপনি যার কথা জিজ্ঞাসা করছেন না, আউটকাম যদি আমি বলি, দেখুন একটা কথা মনে রাখবেন, ফিলিংস খুব ভালো রয়েছে, এটা আপনার ফিলিংস বলুন। ও এখন কারেন্ট সিচুয়েশনশিপ রয়েছে, আপনার দিকে অ্যাকশনও নিতে চায়, বাট যখন ও নিবে আউটকামটাই হলো কিং অফ পেন্টাকলস, একটা বাইন্ডিং এনার্জি। ও নিতে চায়, কিং যে রয়েছে কুইনের কাছে আসতে চায়, বাট কিছু একটা পাওয়ার রয়েছে যেটা আপনার পার্সনকে না বেঁধে রাখতে চায়। মানে হয়তো অলরেডি ম্যারিড আমি বললাম, বা কাজের সিচুয়েশনশিপ, অনেক কিছু রয়েছে এরকম একটা ব্যাপার। তো আমি একটু ক্ল্যারিফিকেশন করবো এখানটাতে যে কিং অফ পেন্টাকলস কেন এসছে। আচ্ছা, কিং অফ পেন্টাকলস কেন এসছে, সরি একটা কার্ড করে গেল। দেখুন, টু অফ সোর্স রয়েছে, তো ইনডিসাইসিভ একটা এনার্জি, মানে ডিসিশন মেকিং নিতে পারছে, নট ডিসিশন মেকিং একটা এনার্জি এসছে। আচ্ছা, 6 অফ ওয়ান্স, বাট ভিক্টরি আসবে। 9 অফ ওয়ান্স, খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাকশনটাও নিবে। যাই হোক, কিং অফ পেন্টাকলস যে বাইন্ডিং এনার্জিটাকে আমি বলেছিলাম, সেটা আপনার পার্সন, ওই যে বললাম না, যদি কোনো কিছু আটকে থাকে আপনার পার্সন, কিন্তু এইবার আপনার পার্সন কিন্তু এবার কাট আপ করবে। ইনডিসাইসিভ মোডে ছিল, ইনডিসাইসিভ মোড মানে টু অফ হচ্ছে গিয়ে সোর্স, একটা হচ্ছে গিয়ে ইনডিসিশন, মানে ডিসিশন নিতে পারছে না, যেহেতু বাধা রয়েছে, কি করবে, যাবে কি যাবে না। বাট ক্ল্যারিফিকেশনের জন্য আমি দুটো কার্ড তুলেছিলাম, একটা ইনডিসাইসিভ মোড ছিল, তারপরে ছিল 6 অফ ওয়ান্স, তো ভিক্টরি কিন্তু আসবে। দেখছেন তো, ঘোড়াটা কিন্তু খুব খুশি, একটা জয়ী লাভ, মানে যুদ্ধ জয় করে আসলাম, এরকম একটা ব্যাপার। তো পার্সন ডেফিনেটলি কিন্তু এবার আউটকাম যদি বলি, আপনাদের দুজন, আপনি তো রেডি আছেনই, ও আসলে আপনি কমিউনিকেশন করবেন, এরকম একটা ব্যাপার। তো ডেফিনেটলি কিন্তু ঘোড়ার সাথে কিন্তু রাজা এবার রানীর দিকে আসবে, মুভমেন্ট কিন্তু এবার হবে। ওকে, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার হচ্ছে গিয়ে নাইট অফ ওয়ান্স, খুব তাড়াতাড়ি কিন্তু আসতে পারে, এরকম একটা এনার্জি। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আমি আর রিডিংটা বড় করলাম না, রিডিং কেমন রেজোনেট হলো অবশ্যই আমাকে বলবেন। যাই হোক, আর গাইডেন্স আমি কিছু দিচ্ছি না, কারণ কার্ডের ভাইব খুব ভালো এসছে। পার্সনের একটা ফিয়ার ছিল, আপনার একটা ফিয়ার ছিল, টাওয়ার কার্ড। যাই হোক, কিং অফ পেন্টাকলস যতই বাইন্ডিং এনার্জি থাক, ও কিন্তু ইনডিসাইসিভ, মানে ডিসিশন না নিলেও এবার ফরওয়ার্ড মুভমেন্ট কিন্তু হবে, ডিসিশন কিন্তু আপনার দিকেই আসবে। রাজা ঘোড়ায় চড়ে রানীর দিকেই আসবে, কত বিউটিফুল এনার্জি এসছে। আমি এই জন্যই বলি, আপনারা সবসময় নিজের এনার্জিটাকে ক্লিয়ারেন্স করবেন, হো ও পোনো পোনো চ্যান্টিংটা করবেন, দেখবেন ফরওয়ার্ড মুভমেন্ট কিন্তু হবে। আর সব থেকে বড় কথা কি বলুন তো, আমি যদি বলি যে টেক অ্যাকশন কি নিবে, তো অ্যাকশনের জায়গাতে এস অফ কাপস, এটা খুবই ভালো এনার্জি, মানে যেখানে ইমোশনটা রয়েছে, ভালোবাসা, ট্রু লাভ যেটাকে আমরা বলি। আপনি আপনার পার্সনের সত্যিকারেরই একটা ভালোবাসার জায়গা আপনি করে নিয়েছেন, নিজের অজান্তে ও আপনাকে ভালোবাসাটা, মানে ভালোবাসতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, যতই আপনাকে ডিনাই করুক না কেন, নিজের অজান্তেই যে আপনি একটা প্লেস বানিয়ে নিয়েছেন ওর হার্টের মধ্যে, ওটা এখন ভালোভাবেই রিয়েলাইজেশন করতে পারে, যার জন্যই কিন্তু ও এবার জয়ী লাভটা করতে চায় আপনার সাথে সম্পর্কে। ও ব্যালেন্সিং এনার্জি যেটা প্রথমেই এসেছিল সেটা কিন্তু পেতে চায়। যাই হোক, আমি আর রিড বড় করছি না, অনেকটাই হয়ে গেল। তাহলে সবাই খুব ভালো থাকবেন, আর যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন, এটা আমি বলি, কারণ আমি সবসময় চাই আমি যেন আপনাদেরকে প্রোভাইড করতে পারি আমার তরফ থেকে। আর যারা হিলিং নিতে চান তারাও ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবে। হিলিং খুব পাওয়ারফুল একটা মেথড, আপনার ব্লকেজগুলোকে আমি রিমুভ করাই। অনেকেই হিলিং নিচ্ছেন, তো আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন পার্সোনাল রিডিং আর হিলিংয়ের জন্য, তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করবেন, তাহলেই আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। ওকে, আর সবাই খুব ভালো থাকবেন। থার্ড পার্টি রিলেটেড একটা মেডিটেশন আমি দিয়েছিলাম, অনেকে জিজ্ঞাসা করছিলেন যে সকালে করবো বিকালে করবো, আপনি যে কোনো মুহূর্তে, আপনার যখনই মনে হবে যে না মনের ভিতরে একটা নেগেটিভ ভাইব্রেশন আমি ফিল করছি, দেন ও কোনো চ্যান্টিং করলেন, দেন ওই মেডিটেশনটা করলেন। ওই মেডিটেশনটা আমি এই গোটা মাসটা আমি রেখে দেবো, যাতে আপনাদের সহযোগিতায় হয়। আর মেডিটেশনটা করে যদি কেউ ফল পান, তো ডেফিনেটলি আমাকে কিন্তু জানাবেন। অনেকেই জানিয়েছেন, একটা কমেন্টও আমি পড়লাম যে তার বয়ফ্রেন্ডের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হয়েছে মেডিটেশনটা করার পর, তো এগুলো শুনলে আমার খুব ভালো লাগে। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।